দর্শক, কথা বলছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। তো ইদানিং আমরা এই চরেই বেশ ভিডিও করে থাকি। তো আজ যে কারণে চরে আসা, সেটা হচ্ছে যে খুব শীঘ্রই আমরা বেশ কিছু জমি জায়গা এখানে লিজ আকারে নিচ্ছি, যেখানে আমাদের খামার বাড়ি হবে। মনির ভাই, ভাই আপনার তো বিখ্যাত মনির ভাই না বললে অনেকে চিনে না। তো বিখ্যাত তো আপনার নামের সাথে জড়ায় গেছে। তো একটু বলেন, এই যে আমরা যে আসলাম সেই বাড়ির থেকে টলা নেই পর্যন্ত, তো অনেকেই তো আমাদের এখানে আসতে চায়, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই যে এখন যে বর্ষার শুরু, এই শুরুই এরকম পানি না আরো বাড়তে পারে? যা দেখে আসলাম ফুল বর্ষায় আরেকটু হবে, আরেকটু পানি বাড়বে। মনির ভাই, এই ভাই। জমিটা তো বলছিলেন কার জমি যেন এটা? এটা না, এই যে এটা লতিফ মাদ্দুর, বরকত মাদ্দুর, ফারুক মাদ্দুর গো। আচ্ছা, তো আমরা যে জমিগুলো নিব সেই জমিগুলো ওই পাশে। হ্যাঁ, আচ্ছা, চলেন যাই আমরা, নামেন। চলেন। দর্শক, সাথেই থাকুন। বলছিলাম যে কথা, যে আমরা বেসিক্যালি এখানে তো খামার করব। বেসিক্যালি এই চরের সবচেয়ে উঁচু জায়গাগুলো এই পাশে, ঠিক না মনির ভাই? হ্যাঁ, 3-4টা জায়গা আছে। তো তার মধ্যে এই একটা জায়গা। তো আমরা এই পাশ দিয়েই জমি জায়গা নিব খামারের জন্য। আগামী সপ্তাহে হয়তো আমরা চুক্তিপত্র করব। মনির ভাই, ঠিক আছে তো? হ্যাঁ, অবশ্যই। এখন আমরা তো জায়গা জমির পর্চা দেখলাম, কাগজপত্র দেখছি। গতকাল আমরা প্রায় 3-4 ঘন্টা সময় নিয়ে, 5 ঘন্টার মতো সময় নিয়ে প্রায় 200 বিঘা জমির পর্চা আমরা দেখলাম। এখন আজকে জায়গা দেখে আমরা ফাইনাল ডিসিশন নিব যে কোন জায়গাগুলো আমরা নিব লিজ আকারে। তো লিজের কথা বলি, আমি শুধু সব ইনফরমেশন আপনাদেরকে দিব, শুধু একটা কথা আপনাদেরকে বলবো না। সেটা কোনটা বলবো না, পরে বলবো। সেটা হচ্ছে যে আমরা যে জায়গাগুলো নিচ্ছি, যেভাবে নিচ্ছি আর কি, আমাদের সাথে যেভাবে এখানকার স্থানীয় যারা জমি রক্ষণাবেক্ষণ করেন মালিক আছেন, তাদের সাথে আমাদের যতটুকু কথা হয়েছে সেটা আমরা একটু শেয়ার করি, আমরা কিভাবে জমিগুলো নিচ্ছি। তো মনির ভাই, আমাদের প্রাথমিক চুক্তি যেটা হচ্ছে ওনাদের সাথে, যে আমরা 20 বছরের জন্য চুক্তি করব। তো চুক্তি করার পরে আমরা প্রথম 10 বছর একই রেটে তাদেরকে ভাড়া দিয়ে যাব। যখন 10 বছর শেষ হবে, আবার আমরা রেনু করতে পারবো পরবর্তী 10 বছরের জন্য। 20% বাড়াই দিতে, সেখানে 20% বা ক্ষেত্র বিশেষে একটু বেশি হতে পারে, একটু বাড়াই দিব আমরা, বা এরকম আলাপ হয়েছে আমাদের সাথে। সেকেন্ড আলাপ যেটা, আমরা এখন যখন চুক্তি করব, আমরা জায়গাগুলো আমাদের কাছে বুঝে নিব যে আমাদের কতটুকু দিচ্ছেন, কাগজপত্র সহ, এবং যদি কারো কোনো ওয়ারিশ থাকে সেই সার্টিফিকেট সহ, পর্চা সহ, প্লাস হচ্ছে রেকর্ড থাকলে সেই রেকর্ডের পর্চা সহ, আমরা দলিল থাকলে দলিলের সহ আমরা বুঝে নিব। বুঝে নেওয়ার পরে আমরা বলবো যে ঠিক আছে, আপনারা থেকে আমাদেরকে চুক্তিপত্র করে দেন। এবং এখন তো বর্ষার কাল, তো যেখানে মাপ দিয়ে, যতটুকু মাপ দিয়ে খুঁটি গাড়া যায়, সেরকম একটা জায়গা আমরা নিয়ে রাখবো। পরবর্তীতে যখন এই যে পানি সরে যাবে, তখন আমরা অবকাঠামোগত কাজ শুরু করবো। অবশ্যই, এরকমই তো বিষয়টা। অবশ্যই। আর যে কথাটা প্রথমে বলতে চাই নাই, সেটি হচ্ছে যে আসলে এখানকার জমির জায়গার বা যে কোনো জায়গার জমির জায়গার এক একজনের সাথে এক এক রকম টাকার লেনদেন হবে। সেটা কেমন? যেহেতু ওই যে পালের চরে তো আমরাই প্রথম, মানে এইভাবে প্রথম আর কি ভিডিও করার মধ্য দিয়ে। তো এখানকার মানুষজন আমার প্রতি একটু ভালোবাসা বেশিই থাকবে। অন্যদের তুলনায় হয়তো আমি 2 টাকা কম দিতে পারবো অবশ্যই, কিন্তু যখন অনেকগুলো খামার হয়ে যাবে, তখন স্থানীয়ভাবে জায়গাগুলোর ডিমান্ড তৈরি হবে, তখন আমি যে টাকাতে নিব, প্রথম নিচ্ছি, সেই টাকাটা আরেকদিন ইচ্ছা করলেই নিতে পারবে না। যেহেতু প্রথম অবস্থায় শুরু করছি, যে কারণে মনির ভাই সহ এখানকার যারা স্থানীয় মানুষজন আছেন, তাদেরকে আমরা একটা বার্তা পৌঁছে দিচ্ছি যে যেহেতু আমরা একেবারেই প্রথম দিকে আমরা এটা শুরু করব, তো সবাই আমাদের প্রতি ভালোবাসা আস্থা একটু বেশি দেখাবেন, আমাদের থেকে যতটা সম্ভব একটু কমায় নেবেন, যাতে আমরা শুরু করতে পারি। এবং আমরা শুরু করলেই তো আরো অনেক এখানে আসবে, আর আমার সাথে দেশ বিদেশে যারা কথা বলেন, তাদের সবাইকে বলি, আমাদের কাজ হচ্ছে আমরা ভিডিও করি, উৎসাহ দিচ্ছি যে আমাদের প্রতিটি জায়গাগুলো যেন পড়ে না থাকে। অবশ্যই। কিন্তু অনেকেই ফোন দিয়ে আমার সাথে যেভাবে আমার ইন্টারভিউ নেন, আসলে আমার ইন্টারভিউ নেওয়ার বিষয় না, আমি যেগুলো বলি তো আমার বিশ্বাসগুলোই আমি ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরি। বাকিগুলো আপনারা এখানে আসবেন, এখানকার আস্তে আস্তে স্থানীয় যারা আছেন তাদেরকে আমরা ভিডিওর মধ্যে দিয়ে নিয়ে আসবো। তাদের সাথে আপনারা কথা বলে আপনারা জায়গা সম্পত্তি যদি করেন নিয়ে নেবেন।
অবশ্যই সব জায়গায় তো আর আমি গিয়ে কথা বলতে পারবো না, আর আমার কথা বলা উচিত হবে না, না মানে আমি তো একজনই, অবশ্যই ঠিক না মনির ভাই? হ্যাঁ তো এখন আমরা সেই আস্থা নিয়ে কাজটা শুরু করছি। আর যারা নতুন কিছু করতে চান তারা আসলে আমার ইন্টারভিউ না নিয়ে, আমি তো যা বলার ভিডিওতে বলি, বাকিটা আপনারা আসেন, এখানকার মানুষজনের সাথে মিশেন, এখানকার মাটির সাথে মিশেন, অবশ্যই প্রকৃতি জেনে তারপরে আপনারা এখানে ইনভেস্ট করুন, এই তো অবশ্যই আপনারা আসলে আমরাই বেশি খুশি হব। কারণ এই চর স্থানীয়ভাবে খুব পরিচিত, কিন্তু এই যে আপনারা যারা দেশ বিদেশ থেকে দেখেন, এখন কিন্তু দেশ বিদেশের বাইরের প্রচুর মানুষ এখন তালের চরের নাম জানে। কিন্তু একটা সময় আমি যদি প্রথম আসছিলাম, মনির ভাই আপনার তো প্রথম দিন দেখা হয় নাই, প্রথম দিন আমি অনেক ঘোরাঘুরি করে এই পর্যন্ত আসছিলাম, খুব কষ্ট করে আসছে। আর আরেকটি মজার অভিজ্ঞতা শেয়ার করি, সেটি হচ্ছে যে এই চরে প্রথম যেদিন আসি আমি, ক্যামেরা অন করে প্রথম যার সাথে কথা বলছিলাম উনি হচ্ছেন লতিফ মাদবর। অবশ্যই উনি এখানকার জনপ্রতিনিধি, মাদবর ফ্যামিলির ঐতিহ্য। হ্যাঁ, মাদুর ফ্যামিলির, তাদের ফ্যামিলির অনেক নাম ডাক সুনাম আছে, এবং আমার প্রথম দেখাতে ওনাকে খুব ভালো লেগেছিল। যদিও পরবর্তীকালে তার সাথে আমার একবার দেখা হয়েছে, বাট কথা হয় নাই। কিন্তু আমার প্রথম ক্যামেরা অন করছিলাম বা তার সাথে কথা বলে ভিডিও শুরু করছিলাম পালের চরে। তো লাকিলি যেটা আমরা এখন হতে যাচ্ছে, যে সেই লতিফ মাদবরের জমি দিয়ে হয়তো আমাদের খামার শুরু হচ্ছে। অবশ্যই অবশ্যই। তারপরে একটু যদি আরেকজন মাতব্বর আছেন, একটু যদি ওনার সম্বন্ধে বলেন। ওনাকে আমি দূর থেকে এবার দেখছি, আমার সাথে আলাপ হয় নাই, এবং এটা ইচ্ছা করে আলাপ করি নেই, এটা সারপ্রাইজ যে আমরা ওনার জমি নিচ্ছি। হ্যাঁ, তো মাদবর সাহেবের জমি যখন নিব তখন ওনার সাথে ওই দিন দেখা হবে। একটু যদি ওনার সম্বন্ধে বলেন। অবশ্যই আমাদের নেতা, ভালো আগামী দিনের ভবিষ্যৎ, আমরা ওনার নিয়ে চিন্তা ভাবনা করতেছি। সৎমান, নিষ্ঠা মানুষ, যে ওনার ভিতরে যে সততা আছে ওই দিক থেকে আমাদের খুব ভালো লাগে। আমরা ওনার নিয়ে আগামীতে ভবিষ্যৎ আগাইতে চাইতেছি, ভবিষ্যৎ পরিকল্পনা ওনার নিয়ে। আচ্ছা, মাদবর সাহেবের সাথে খুব শীঘ্রই আমার সাথে দেখা হবে। আর ওনারা এখানে এই চরের যারা এখানে ত্রাণকর্তা বলি, তাহলে ওনারা 4-5 জন আছেন। ওনারা যেভাবে আমাদের বুঝিয়ে দিবেন, আমরা সেভাবেই জমি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তো ওনাদের সহযোগিতা, আলোচনা সবার সহযোগিতা লাগবে। প্রত্যেকটা মানুষই যখন সহযোগিতা করবে তখন আমরা ভালো কিছু করব। তো মনির ভাই, এই যে আপনার পিছনে যে জমিটা, এটা তো বলছিলেন 46 বিঘা, এই যে এই পাশে। হ্যাঁ, এই যে পিছনে। তো এই 46 বিঘা তো আমরা আঙ্কেলের জন্য নিছি, ঢাকার যে আঙ্কেল মারুফদের জন্য। এখন কি অবস্থা? এটা ওষুধ পানি দিয়ে কমপ্লিট করে রাখছি। আলাই বছরে কাতি মাসে ভুট্টা রোপণ করবে এটার ভিতরে। এই 46 বিঘা ভুট্টার জন্য নেওয়া। তো এই জমিতে আমি আরেকবার আসছিলাম, এরপরে আর আসি নাই, ভিডিও করি নাই। আজ একটু দেখালাম সুযোগ পেয়ে, যে এই যে এখানে 46 বিঘা, এই চরের সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে এই পাশে। এই যে পাশে দেখেন আমার ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে আছে। আচ্ছা, ওই পাশে যাবো। এই যে এই পাশের জমিটা, ওই উঁচু জায়গাটা কাদের? এটা ওই মাদবর ফ্যামিলির, বরকত মাদবর। ও, ওনাদেরই। ওনারে বাচ্চা ছাড়া ভাই বেড়াদারা ভাগ করে খায় সম্পত্তি। আচ্ছা, তো চলো একটু সামনে যাব। আজকে আমরা যে জমিটা, এই যে আমাদের ইটালি প্রবাসী যে দেলোর ভাই, নোয়াখালীর মানুষ। অবশ্যই। তো দেলোর ভাইরে আমার একটা জায়গা খুব চমৎকার লাগে, সেটা হচ্ছে যে দেলোর ভাইয়ের সাথে কিন্তু আমি যাদের সাথে ফোনে কথা বলি, এর মধ্যে সবচেয়ে কম কথা হয় ওনার সঙ্গে, বুঝতে পারছেন? ভালো লোকের সাথে বেশি কথা বলা লাগে না। না, সবাই ভালো, কিন্তু ওনার সাথে আমার কথা মানে বুঝা না বুঝার, একজন বুঝে আর একজনের বুঝ দেয়। হ্যাঁ, উনি যেটা করেন কি, উনি সময় পেলে হয়তো 2 মিনিট কথা বললাম, কিন্তু 2 মিনিটে আমার মনে হয় যে আমরা সিদ্ধান্ত নেই 5 ঘন্টা কথা বললে যেটা হবে, ওনার সাথে 2 মিনিট কথা বললে ওই জিনিসটা হয়ে যায়। এখন উনি যেটা বলে, উনি কিন্তু বেশিরভাগ কথায় জি হ্যাঁ, কথা কম বলেন অবশ্যই, কিন্তু সিদ্ধান্তগুলো দ্রুত হয়ে যায়। কেমন হয়ে যায়? হয়তো আমি তো কাউকে আমাকে বিশ্বাস করতে বলি নাই। আমার কাজ হচ্ছে যে আমি উৎসাহ দিচ্ছি মানুষের, বাংলাদেশের যে যেখানে ফাঁকা জায়গা আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন বা প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক সবাই সবার জায়গায় কাজ করবে। এখন আমি তো কাউকে চিনি না ব্যক্তিগতভাবে। তো দেলোর ভাই তো প্রথম আমাকে ফোন দিলেন। তো ফোন দেওয়ার পরে আমি কিন্তু তাদের আস্থা বা বিশ্বাসের জায়গায় তাদের সাথে আমার একটা লেনদেন হবে, আমি এরকম কোনো চিন্তা তখনও করিনি, এখন আমার এগুলো ভাবনার মধ্যে না। আমার কথা হচ্ছে যে আমরা যে কাজটা করি, আমার কর্ম আমি করি। হ্যাঁ, এটা আমি নিজেও করব কেন, যে এখন জায়গা নিচ্ছি, জায়গার সাথে কিন্তু আমিও নিব, আপনাকে বলি নাই। আমি কিন্তু এখানে জায়গা রাখবো, কারণ ওনারা হয়তো 20 বিঘা 50 বিঘা নেওয়ার সামর্থ্য রাখে,
কিন্তু আমি তো 2 বিঘা নেওয়ার মতো সামর্থ্য আমার আছে। হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই। সেটা আমি করব। আর ওনারা আমাদের উপরে আস্থা রাখছেন, আমরা আমাদের জায়গা থেকে শতভাগ সেটা চেষ্টা করবো আস্থার প্রতিদান দেওয়ার জাস্ট জন্য। এই জায়গাটা নিব দেলার জন্য। আচ্ছা তাহলে ভাই এই ক্ষেত্রে আরো অনেক লম্বা হয় দেখে, ঠিক আছে? আচ্ছা কারণ আছে, আমরা চৌকাটা করে আর কি এই দিকটা নিব। আচ্ছা, এদিকে আসেন, একটু ক্যামেরার ভিতরে আসেন। হুম। তো দেলোর ভাই, এই দেলোর ভাই, দেলার ভাই, মনির ভাই, ভাই তাহলে এই যে জায়গাগুলো দেখতেছি, হ্যাঁ এই জায়গাটা আমরা এই দেলোর ভাইয়ের জন্য নিব। হ্যাঁ হ্যাঁ যদিও আমার মনে হয় যে আমি যে কথাটা একটু শেষ করি, সেটা হচ্ছে যে উনারা আমাকে বিশ্বাস করে আস্থা রেখে ফোন দিয়েছেন, হুম। জাস্ট এতটুকুই। অবশ্যই। এখানে ধরেন যে আমার মানে মাথায় তো ব্যথা নাই, আর আমারও তো ইসেও নাই যে মানে আমার এখান থেকে কিছু করতে হবে, বিষয়টা এরকম না। হুম। তো আমরা চাচ্ছি যে যেহেতু ওনারা আস্থা রাখছেন, এখন যে কাগজপত্র হবে, হুম। যেহেতু দেলোর ভাই দেশে নাই, হয়তো আপাতত আমার নামে করে রাখবো। অবশ্যই। এরপরে উনি দেশে আসলে সবকিছু ওনাকে বুঝাই দিব। আর পাশে যদি আমি কিছু রাখতে পারি, সেখানে আমি আলাদা কিছু করব। অবশ্যই। কারণ বিদেশে যারা আছেন, হুম। ওনারা আমাদের অনেকের প্রতি আস্থা পান না। তো আমরা সিটার বাটপারও তো বড় ভাই। তো আমরা মানুষ সেই অনেক আস্থার বিশ্বাস জায়গায় সম্মানের সহিত ওনাকে আমরা এটা কন্টিনিউ করাবো যে ভাইয়া কিছু করেন দেশের জন্য, যেহেতু আপনি আমাকে ফোন দিয়েছেন, আমাদের সাথে কথা হয়েছে, আপনি দেশের জন্য কিছু করেন। অবশ্যই। কারণ ইতালির থেকে যদি এই দেশে যদি 20 লাখ টাকা বিনিয়োগ হয়, হুম। সেটা তো বাইরের টাকা আমাদের দেশে আসলো। অবশ্যই অবশ্যই। আমাদের এখানে 10 জন লোক কাজ করলে 10টা মানুষ উন্নতি করবে, 10টা মানুষের রিজিক হলো। রিজিক হলো। তো অবশ্যই। এই জন্য আমরা চাচ্ছি যে আসলে এই হয়তো 2 মাস 3 মাস 6 মাস পরে ভাই যখন আসবে, ভাইয়ের নামে তখন আমরা সব ট্রান্সফার করে দিব। কিন্তু অবশ্যই। আপাতত ফর্মালিটিস গুলো আমার সাথেই হবে। হবে। আর আমার ব্যক্তি জীবনে অনেকে অনেক কথা বলেন, এই যে কেউ 1 লাখ দিল 5 লাখ দিল, মানে এটা আমার কাছে কোনো উত্তেজনার বিষয় না। কারণ যেটা আমার স্বপ্ন, সেই স্বপ্ন আমাকে ঘুমাইতে দেয় না। গুড, এটাই। তো আর একজনের বিশ্বাস অর্জন করার স্বপ্ন দেখে আমি ঘুম নষ্ট করব না। কেউ বিশ্বাস করেন আর না করেন, আমার কাজ হচ্ছে উৎসাহ দেওয়া। এই তো। তো মনি ভাই, তাহলে এই জমিটাই লতিফ মাদবর সাহেবের। হ্যাঁ। তো মাদবর ভাইকে আমি যতটুকু চিনি, আমার অত্যন্ত পছন্দের মানুষ, যদিও খুব কম সময় দেখছি, খুব ভদ্র মানুষ। তো কয় বিঘা আছে জায়গায়? এখানে ওনার এই প্লট আছে 20 বিঘা। এই 20 বিঘার কাগজপত্র কি আছে? কাগজপত্র এসি রেকর্ড। এসে রেকর্ড। আর পর্চা হচ্ছে এসে রেকর্ড হ্যাঁ পড়ছে। একটা, পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তি। আচ্ছা, তাহলে এটা আমরা ফাইনাল করব। আপনি লতিফ মাদবর সাহেবের সাথে কথা বলবেন, কথা বলে ফাইনাল করে। আর এই যে এদিকে যত জায়গা দেখলাম, এই জায়গাটা কিন্তু সবচেয়ে উঁচু। সবচেয়ে উঁচু, আর এই জায়গাটা সব এরা মাদুররা হুম। ওনাদেরই মানে বাগযোগ করে খায়। আচ্ছা, এই জায়গাটাই আমারা বলছে যে যেখানে তোদের দরকার হুম। ডিট কর, তবে উঁচা জায়গা যেখান দাস এখান দিয়ে আমরা মিল করে তোদের দিয়ে দিব। আচ্ছা, তো শুক্রিয়া। আর যদি কোনোভাবে লতিফ মাদবর সাহেব যদি ভিডিও দেখে থাকেন, ভাই আসসালামু আলাইকুম। আমার কথা নিশ্চয় আপনার মনে আছে, একদম প্রথম দিন আপনার সাথে কথা বলছিলাম সেই পালের চরের ঘাটে। তো ভাই আপনার সাথে যদি আমরা একসাথে যদি হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে এগিয়ে যেতে পারে, তাহলে যেমন আমাদের কিছু পরিবর্তন হবে জীবন মানের, ঠিক একইভাবে আপনাদের এলাকার উন্নয়ন হবে। এখানে অনেক মানুষ আসবেন, কাজ করবে। তো আমাদের সাথে সাথে আমরা যদি ছোট ছোট কন্ট্রিবিউশন রাখতে পারি, তাহলে যেমন পালের চরের উন্নয়ন হবে, একইভাবে দেশের উন্নয়ন হবে। অবশ্যই। এবং উনি যেহেতু জনপ্রতিনিধি, উনি মানুষের মনের কথা খুব ভালো বুঝেন। ওনার সহযোগিতা সহ আশেপাশে যারা মুরব্বী আছেন, সবার ভালোবাসা এবং সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই বহুদূর।